এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। জীবনকে রাঙাতে, ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একবিংশ শতাব্দীর এই সময়ে আমরা শান্তি ও স্বস্তি খুঁজি বৃত্তের মাঝে, কিন্তু বৃত্তের মাঝে তো শান্তি ও স্বস্তির ঠিকানা নেই। শান্তি ও স্বস্তি হচ্ছে আত্মার বিষয়, আর আত্মার খোরাক পেলেই আত্মায় শান্তি ও স্বস্তি হয়। মহান রাব্বুল আলামিন আমাদের আত্মার শান্তির জন্য, স্বস্তির জন্য প্রেরণ করেছেন এক ঐশী কিতাব আল কুরআনুল করিম। আল কুরআনুল করিম তিলাওয়াতের মাধ্যমে মিলে আত্মার শান্তি, স্বস্তি। প্রিয় দর্শক, শুধু আত্মার শান্তি ও স্বস্তি নয়, আমাদের যাপিত জীবনের যত সমস্যা, সব সমস্যার সমাধান রয়েছে আল কুরআনুল করিমে। ব্যক্তিগত পর্যায় থেকে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত যত সমস্যা, যত সংকট, যত চ্যালেঞ্জ, সব কিছুর সমাধান মহান রাব্বুল আলামিন আমাদের দিয়েছেন আল কুরআনুল করিমে। কৌশল বাতলে দিয়েছেন সেখান থেকেই আমরা পেতে পারি ইহজাগতিক সাফল্যের ঠিকানা, তেমনি পেতে পারি পারলৌকিক মুক্তির ঠিকানা। প্রিয় দর্শক, সেই আল কুরআনুল করিমের তিলাওয়াতের অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অসাধারণ আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2022-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহ ইফতেখার তারিক। এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগা মল, সেভয় ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। এছাড়াও রয়েছে সবুজপত্র, লেপি ভ্যালি ও রয়্যাল মেটাল ইন্ডাস্ট্রিজ। আমরা খুঁজছি 2022-এর সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে 4 লক্ষ টাকা পুরস্কার। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্থান অধিকারীর জন্য রয়েছে 3 লক্ষ, 2 লক্ষ ও 1 লক্ষ টাকা পুরস্কার। এছাড়াও রয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে 50,000 টাকা করে পুরস্কার। আর এই পুরস্কারগুলো স্পন্সর করেছে বাংলা ক্যাট। কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে বাকি সকল প্রতিযোগীর জন্য রয়েছে 10,000 টাকা করে পুরস্কার। সম্মানিত বিচারক হিসাবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কারি জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বিচারক হিসেবে আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন যুক্তরাজ্য প্রবাসী কারি শেখ আহমদ হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষজ্ঞ বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন উস্তাদুল হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আব্দুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত অতিথি হিসাবে আমাদের মাঝে আজ উপস্থিত রয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব কাজী শাহান হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথি হিসাবে আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন সেভয়ের ডিরেক্টর জনাব হাসিব আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিযোগীকে মঞ্চে ডাকবার আগে আজকের পর্বের নিয়মটি জানিয়ে দিচ্ছি। সম্মানিত বিচারক পবিত্র কোরআনের যে আয়াতটি তিলাওয়াত করবেন সেখান থেকেই প্রতিযোগীকে তিলাওয়াত করে যেতে হবে। প্রথম প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি হাফেজ মোহাম্মদ জাকারিয়াকে। নেত্রকোনার প্রতিযোগী হাফেজ মোহাম্মদ জাকারিয়া। এসো শান্তির মোহনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل للمؤمنين يغضوا من أبصارهم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم
ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمرهن على جيوبهن ولا يبدين زينتهن إلا لبعولتهن أو آبائهن أو آباء بعولتهن أو أبنائهن أو أبناء بعولتهن أو إخوانهن أو بني إخوانهن أو بني أخواتهن أو نسائهن أو ما ملكت أيمانهن أو التابعين غير أولي الإربة من الرجال أو الطفل الذين لم يظهروا على عورات النساء ولا يضربن بأرجلهن ليعلم ما يخفين من زينتهن وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنهم الله من فضله والله واسع عليم. حسبك. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. সুনীল আকাশ, সুউচ্চ পর্বতমালা, শুভ্র মেঘমালা, উত্তাল সমুদ্র, চঞ্চলা ঝর্ণা, কোনো কিছুকেই আমি হাজির করতে পারি না হাফেজ জাকারিয়ার এই চমৎকার তিলাওয়াতের সাথে তুলনা হিসেবে। হাফেজ জাকারিয়ার তিলাওয়াতের মধ্যে এক ধরনের রুহানিয়াত খুঁজে পাই। ওস্তাদজি, হাফেজ জাকারিয়ার আজকের পারফরমেন্স নিয়ে আপনার বিশ্লেষণ শোনার আগ্রহ। আলহামদুলিল্লাহ, জাকারিয়াকে আল্লাহ নেক হায়াত দান করুন। আল্লাহর কোরআনের জন্য আল্লাহ তাকে কবুল করুন। সে যেন এই কোরআনের প্রসারকে এমনিভাবে জাতির সামনে উপস্থাপন করতে পারে, তার জন্য এই দোয়াই রইল। আল্লাহ তাআলা তাকে কবুল ও মঞ্জুর করেন, আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জাকারিয়া, তুমি তেলাওয়াতকে আরও সুন্দর করবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আরও বড় করুক। মোহতারাম আবু ইউসুফ, অনেক অনেক মোবারকবাদ। জাকারিয়া, এগিয়ে যাও। অনেক অনেক শুভকামনা তোমার জন্য।
মোহতারাম শেখ আহমেদ হাসান, তোমার জন্য অসংখ্য দোয়া, ভালোবাসা রইল, আরও তুমি এগিয়ে যাওয়ার তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন দান করুক, আমিন। সম্মানিত অতিথি কাজী শাহান হক, আপনার কাছে জানতে চাচ্ছিলাম, এই যে চমৎকার আয়োজনে পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াত হচ্ছে, এর প্রভাব দেশের আইন শৃঙ্খলায় কিভাবে পড়তে পারে? আমি প্রথমে হাফেজ মোহাম্মদ জাকারিয়াকে অভিনন্দন জানাবো, শুভেচ্ছা জানাবো তার সুন্দর তেলাওয়াতের জন্য। হ্যাঁ, আপনি আসলে চমৎকার কথা বলেছেন, চমৎকারভাবে বলেছেন যে আইন শৃঙ্খলা রক্ষায় ধর্মীয় শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি পারিবারিকভাবে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতে পারি, ধর্মীয় মূল্যবোধে অনুপ্রাণিত হতে পারি, তাহলে আমি মনে করি আমাদের দেশের আইন শৃঙ্খলা অনেক কমে যাবে এবং অনেক নিয়ন্ত্রণে আসবে। স্যাভয়ের ডিরেক্টর জনাব হাসিব আহমদ, আপনার কাছে আমার প্রশ্ন, স্যাভয় এই অনুষ্ঠানের কো স্পন্সর হিসেবে রয়েছে, আপনারা এর সাথে যুক্ত কেন হলেন, একটু আপনার অনুভূতি শুনতে চাচ্ছি। ইনশাল্লাহ আরও হাফিজ এবং কোরআন তেলাওয়াত এবং আমার ইসলামের সাথে সম্পৃক্ত হওয়ার আমাদেরকে আরও সুযোগ করে দিবে। যেমন এখানে বসে একটা জিনিস খুব কষ্ট পাই যে আমরা এই সুযোগটা কখনোই বুঝি নাই যে ইসলামে এবং কোরআনের তেলাওয়াতের সাথে ছোটোবেলার থেকে যদি সম্পৃক্ত থাকতাম, এই সুযোগটা পেলে আমরা কতটুকু জীবনে উন্নতি করতে পারতাম এবং পারিবারিক জীবনেও কতটা সাফল্য লাভ করতে পারতাম। অনেক ধন্যবাদ, সঠিক কথা বলেছেন সম্মানিত অতিথি। প্রিয় দর্শক, আমাদের প্রত্যেকের জীবনে এই আত্মোপলব্ধি দরকার। আমরা যদি আল কোরআনকে নিজেদের জীবনে ধারণ করতে পারি, সুখ এবং শান্তির ঠিকানা সুনিশ্চিতভাবে আমরা পেয়ে যাব। অনেক অনেক ধন্যবাদ তোমাকে, আমার অনেক অনেক দোয়া রইল তোমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আপনাদেরই প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনবদ্য আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2022-এ। আমরা খুঁজছি 2022-এর সেরা প্রতিযোগীকে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীর জন্য রয়েছে লেপি ভ্যালির পক্ষ থেকে 11th জেনারেশনের 3টি ব্র্যান্ডেড নিউ ল্যাপটপ। এছাড়াও আরও বেশ কিছু প্রতিযোগীর জন্য তাদের পক্ষ থেকে রয়েছে আধুনিক ট্যাব। প্রথম প্রতিযোগীর তেলাওয়াত আমরা শুনেছি বিরতির আগে। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি সিলেটের প্রতিযোগীকে, মাশরাফি বিন আব্দুল বাসিত। হাফেজ মাশরাফি বিন আব্দুল বাসিত। এসো শান্তির মোহনা, জীবনকে রাঙাতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وإن عزموا الطلاق فإن الله سميع عليم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن عزموا الطلاق فإن الله سميع عليم. والمطلقات يتربصن بأنفسهن 3 قروء ولا يحل لهن أن يكتمن ما خلق الله في أرحامهن إن كن يؤمن بالله واليوم الآخر وبعولتهن أحق بردهن في ذلك إن أرادوا إصلاحا ولهن
مثل الذي عليهن بالمعروف وللرجال عليهن درجة والله عزيز حكيم. الطلاق مرتان فإمساك بمعروف أو تسريح بإحسان ولا يحل لكم أن تأخذوا مما آتيتموهن شيئا إلا أن يخافا ألا يقيما حدود الله فلا جناح عليهما فيما افتدت به. জি আবার বলো। الطلاق ওখান থেকে مرتان ولا يحل لكم أن تأخذوا مما آتيتموهن شيئا إلا أن يخافا ألا يقيما حدود الله فلا جناح عليهما ألا يقيما حدود الله তারপরে কি ইল্লা আই ইয়াখাফা বলো إلا أن يخافا ألا يقيما حدود الله إلا أن يخافا أن يقيما حدود الله তারপরে কি فإن خفتم ألا يقيما حدود الله فإن خفتم ألا يقيما حدود الله فلا جناح عليهما فيما افتدت به تلك حدود الله فلا تعتدوها ومن يتعد حدود الله فأولئك هم الظالمون. فإن طلقها فلا تحل له من بعد حتى تنكح زوجا غيره فإن طلقها فلا جناح عليهما أن يتراجعا ألا يقيما حدود الله. আবার বলো فإن طلقها فلا جناح فإن طلقها فلا تحل له من بعد حتى تنكح زوجا غيره. জি প্রথমটা বলেছো তো তুমি ফাইন তাল্লাকহা দ্বিতীয়টা বলো ফাইন তাল্লাকহা ফালা জুনাহা আলাইহিমা فإن طلقها فلا جناح عليهما أن يتراجعا إن ظنا أن يقيما حدود الله إن ظنا أن يقيما حدود الله وتلك حدود الله يبينها لقوم يعلمون. حسبك صدق الله العظيم. صدق الله العظيم. মাশাআল্লাহ। মাশরাফি বিন আব্দুল বাসিত। প্রিয় দর্শক, যারা এবারের 2022-এর প্রথম রমজান থেকে যারা এই অনুষ্ঠানটি দেখে আসছেন, আপনারা নিশ্চয়ই সাক্ষ্য দিবেন
এই মাশরাফি বিন আব্দুল বাসিত একটির পর একটি পর্ব, একটির পর একটি রাউন্ড পেরিয়েছে বেশ সাফল্যের সাথে। সম্মানিত বিচারক কারি জহিরুল ইসলাম, কোরআন যত বড় স্টার হোক না কেন, যে কোনো সময় লোকমা লাগতে পারে এবং লাগারই স্বাভাবিক। আমি কোনো দূষণীয় মনে করছি না, দুই জায়গায় বলে দিতে হয়েছে, এটা স্বাভাবিক বিষয়। আলহামদুলিল্লাহ, তুমি কোরআনের একজন স্টার, তুমি কোরআন নিয়ে চর্চা করবে, অনেক বড় হবে, বড় আলেম হবে, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস হবে, খাতিব হবে। তুমি কোরআন নিয়ে চর্চা করতে থাকো, ইনশাল্লাহ কোরআন তোমাকে অনেক বড় একটি জায়গায় পৌঁছে দিবে। সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ, অসাধারণ তেলাওয়াত মাশরাফি সবসময়ই করে, আজকেও তার ব্যতিক্রম নয়। যেটা হলো সেটার জন্য তোমার মন খারাপ করার কোনো কারণ নেই বাবা, তুমি এগিয়ে যাও ইনশাআল্লাহ। তোমার জন্য শুভকামনা, তোমার ওস্তাদের জন্য আমরা দোয়া করছি বাবা, মন খারাপ করো না। মোহতারাম কারি শেখ আহমদ হাসান। মাশাআল্লাহ, মাশরাফি বিন আব্দুল বাসিত, তোমার তেলাওয়াতটি খুবই হৃদয়গ্রাহী ছিল, খুবই চমৎকার ছিল। তোমার জন্য অফুরন্ত দোয়া এবং শুভকামনা রইল। কোরআনকে নিয়ে তুমি আরও আগানোর চেষ্টা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই প্রচেষ্টাকে কবুল করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশরাফি বিন আব্দুল বাসিত এই পর্যন্ত প্রত্যেকটি পর্বে এসে সুন্দরভাবে তেলাওয়াত করে আসছে, আজকেও তেমনটি হয়েছে, কিন্তু হঠাৎ একটু হুঁচট খেয়েছে। এতে মন খারাপ করার কিছুই নেই। তুমি যদি ধৈর্যের সাথে এগিয়ে যাও, মেহনত করো, আরও উন্নতি সাধন করতে পারবে ইনশাআল্লাহ। সম্মানিত অতিথি জনাব কাজী শাহান হক। আমি মনে করি এই বিচ্যুতি থেকে, এই ভুল থেকে শিক্ষা নিয়ে যদি নতুনভাবে এগিয়ে যাওয়া যায়, তাহলে আমি মনে করি একদিন অনেক দূর চলে যাবেন। আপনার প্রতি দোয়া রইল এবং শুভকামনা রইল। সম্মানিত অতিথি সাভয়ের ডিরেক্টর মহোদয় জনাব হাসিব আহমদ। মাশাল্লাহ, মাশরাফি বিন আব্দুল বাসিত খুব সুন্দর তেলাওয়াত করেছে। আমরা খুব শুনে খুব ভালো লেগেছে আমাদের। আশা করি ইনশাল্লাহ এই যে ভুলটা হয়েছে, এটা আমাদেরকে সবাইকে একটা সংশোধন করার একটা সুযোগ দেয়, এটা সুযোগ হিসাবে নিও, ইনশাল্লাহ খুব এগিয়ে যাবা। মাশরাফি বিন আব্দুল বাসিত, তোমার জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা এবং শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2022-এ আমরা চলে এসেছি আমাদের চূড়ান্ত লক্ষ্যের খুব কাছাকাছি। আমরা খুঁজে পাবো 2022-এর সেরা প্রতিযোগীকে। আজকের পর্বে 4 জন প্রতিযোগীর প্রতিযোগিতা আমরা দেখব। ইতোমধ্যে 2 জন প্রতিযোগীর পারফরমেন্স আমরা প্রত্যক্ষ করেছি, তাদের তিলাওয়াত শুনেছি। এবার ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে, নরসিংদীর প্রতিযোগী আব্দুল্লাহ আল মারুফ। হাফেজ আব্দুল্লাহ আল মারুফ এবারে মঞ্চে আসছে। শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولقد أرسلنا إلى ثمود أخاهم صالحا أن اعبدوا الله فإذا هم فريقان يختصمون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد أرسلنا إلى ثمود أخاهم صالحا أن اعبدوا الله إلى ثمود أخاهم صالحا أن اعبدوا الله فإذا هم فريقان يختصمون. قال يا قوم لم تستعجلون بالسيئة قبل الحسنة لولا تستغفرون الله لعلكم ترحمون. قالوا اطيرنا بك وبمن معك قال طائركم عند الله بل أنتم قوم
يفتنون وكان في المدينة 9 رهط يفسدون في الأرض ولا يصلحون قالوا تقاسموا بالله لنبيتنه وأهله ثم لنقولن لوليه ما شهدنا مهلك أهله وإنا لصادقون ومكروا مكرا ومكرنا مكرا وهم لا يشعرون فانظر كيف كان عاقبة مكرهم أنا دمرناهم وقومهم أجمعين فتلك بيوتهم خاوية بما ظلموا إن في ذلك لآية لقوم يعلمون وأنجينا الذين آمنوا وكانوا يتقون ولوطا إذ قال لقومه أتأتون الفاحشة وأنتم تبصرون أئنكم لتأتون الرجال شهوة من دون النساء بل أنتم قوم تجهلون حسبك صدق الله العظيم মাশাআল্লাহ তাবারাকাল্লাহ তাআলা। খুবই সুন্দর, খুবই মনমুগ্ধকর তেলাওয়াত করেছে সে। এই তেলাওয়াতের মাধ্যমে আমাদের সবার দিলের মধ্যে নাড়া দিয়েছে। তার জন্য রইল আমার অনেক দোয়া এবং শুভকামনা। আল্লাহ কবুল করুক। মোহতারাম আবু ইউসুফ, সারা পৃথিবীর মানুষ তোমার তেলাওয়াত শুনে উৎফুল্ল, আবেগ আপ্লুত হয়ে তারা তোমাদের জন্য দোয়া করতেছে। সুতরাং হাসি খুশি উৎফুল্লতা থাকবে তোমাদের বেশি, চাঞ্চল্যতা তোমাদের ভেতরে বেশি থাকবে। ঠিক আছে? তাহলে পড়াটা তোমার আরো প্রাণবন্ত হবে। কারি জহিরুল ইসলাম। আব্দুল্লাহ আল মারুফ 2-1টি জায়গায় তোমার ওয়াকফ ইবতিদা সমস্যা হয়েছে। হ্যাঁ, এই বিষয়গুলো তুমি আরও নজর দিতে হবে ইনশাল্লাহ, তাহলে তোমার জন্য অনেক ভালো হবে। আজকে অনেক অনেক আকর্ষণীয় তেলাওয়াত হয়েছে। তোমাদের সিদ্ধান্ত থাকতে হবে যে আমি গত পর্বের থেকে আজকের পর্বে আরও সুন্দর করব। এরম হিম্মত সাহসিকতা নিয়ে সামনে এগোতে হবে। গত পর্বের থেকে আজকের পর্ব আমার মনে হয় আমার বিবেকে ভালো হয় না বেশি একটা, কারণ তুমি প্রথমে মারাত্মক একটা অক্ষর ভুল করছো। ওয়ালাকাদ আরসালনা ইলা সামুদা আখাহুম সালিহান আন ইয়াবুদুল্লাহ। তো ইলা সামুদার থেকে কেন তুমি ফিরে আসলা? আন ইয়াবুদুল্লাহ থেকে দৌড়াইলে তো সুন্দর হতো, এত পিছিয়ে যাওয়ার তো কোনো প্রয়োজন ছিল না। তো এগুলি খেয়াল করে পড়লে পড়ার সৌন্দর্য মাধুর্যতা আরও বেড়ে যাবে ইনশাল্লাহ। কি বলো? জি ইনশাল্লাহ। এগুলি খুব খেয়াল করবে ইনশাল্লাহ। সম্মানিত অতিথি, ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাশাআল্লাহ হাফেজ আব্দুল্লাহ আল মারুফ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অত্যন্ত চমৎকারভাবে পবিত্র কোরআনের পাক হতে তেলাওয়াত করেছেন। উস্তাদজিরা বিজ্ঞ বিচারক মহোদয় যথার্থই বলেছেন। আসলে প্রত্যেকটা প্রতিযোগিতায় খুব টেনশন থাকে। সেই টেনশন থেকে অনেক সময় একটু মলিন হয়ে যায় মুখটা। তো দৃঢ়তা থাকতে হবে, কনফিডেন্স থাকতে হবে। সম্মানিত অতিথি জনাব হাসিব আহমদ। মারুফ, খুব ভালো তেলাওয়াত করেছেন আপনি। আশা করি যে ভুলগুলো হয়েছে এগুলা সংশোধন হিসাবে নেবেন। মন খারাপ করার কিছু নেই। অনেক অনেক ধন্যবাদ আব্দুল্লাহ আল মারুফ। ফলাফল কিছুক্ষণের মধ্যেই আমরা পাবো। তুমি তোমার আসন গ্রহণ করো।
السلام عليكم ورحمة الله وبركاته PHP কোরআনের আলো, PHP কোরআনের আলো। আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার এক সুবিশাল মঞ্চ পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2022-এ আমরা খুঁজছি 2022-এর সেরা প্রতিযোগীকে। আজকের পর্বের 3 প্রতিযোগীর তেলাওয়াত আমরা শুনেছি বিরতির আগে। এবারে ডেকে নিচ্ছি আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগীকে। চাঁদপুর জেলার প্রতিযোগী শাহিদুল ইসলাম, হাফেজ শাহিদুল ইসলাম এবারে মঞ্চে আসছে। এসো শান্তির মোহনা। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والقواعد من النساء اللاتي لا يرجون نكاحا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والقواعد من النساء اللاتي لا يرجون نكاحا فليس عليهن جناح أن يضعن ثيابهن غير متبرجات بزينة وأن يستعففن خير لهن والله سميع عليم. ليس على الأعمى حرج ولا على الأعرج حرج ولا على المريض حرج ولا على المريض حرج ولا على أنفسكم أن تأكلوا من بيوتكم أو بيوت آبائكم أو بيوت أمهاتكم أو بيوت بيوت إخوانكم أو بيوت أخواتكم أو بيوت أعمامكم أو بيوت عماتكم أو بيوت أخوالكم أو بيوت خالاتكم أو ما ملكتم مفاتحه أو صديقكم. ليس عليكم جناح أن تأكلوا جميعا أو أشتاتا فإذا دخلتم بيوتا فسلموا على أنفسكم تحية من عند الله مباركة طيبة كذلك يبين الله لكم الآيات لعلكم تعقلون. إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله
المؤمنون كأولئك الذين يؤمنون بالله ورسوله فإذا استأذنوك لبعض شأنهم فأذن لمن شئت منهم واستغفر لهم الله إن الله غفور رحيم حسبك صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। শাহিদুল ইসলামের আজকের পারফরমেন্স নিয়ে হাফেজ মাওলানা আবু ইউসুফ সাহেবের মতামত জেনে নিচ্ছি। অনেক অনেক ভালো তেলাওয়াত, তার আত্মবিশ্বাস এত বেশি, কোরআনের প্রতি তার দখল এত বেশি যে আমার মনে হচ্ছে যদি তাকে না থামানো হতো তাহলে গোটা কোরআন সে এইভাবেই তেলাওয়াত করতে পারত। তোমার জন্য অনেক দোয়া রইল। কারি জহিরুল ইসলাম, অনেক সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। তুমি আরও মেহনত করবে, আরও চেষ্টা করবে, ইনশাল্লাহ একসময় বিশ্ববিখ্যাত হাফেজ হবে তুমি ইনশাআল্লাহ। মোহতারাম শাইখ আহমদ হাসান, মাশাআল্লাহ শাহিদুল ইসলাম, তুমি খুবই চমৎকার এবং এই বয়সে যে এই মানসম্মত তিলাওয়াত আমাদেরকে শোনালে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই তিলাওয়াতকে কবুল করুক, তোমাকে আরও জীবনে আন্তর্জাতিক পর্যায়ে তিলাওয়াতকারীদের মতো এগিয়ে যাবার তৌফিক দান করুক। তোমাদের সাথে তোমার উস্তাদ এবং অভিভাবক সবার জন্য রইল শুভকামনা। ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহ। এখন তুমি কথার থেকে ফিরে আসবে, কোন শব্দ থেকে ধরবে? তাহিয়াতুম থেকে, তো কথার থেকে তুমি দৌড়াইছো, কথার থেকে কেন? এখান থেকে ফাসাল্লিমুর থেকে দৌড়াবে না? ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহ, তাহলে সুন্দর নিখুঁতভাবে সব হয়ে যেত। আলহামদুলিল্লাহ, এগুলি খুব খেয়াল করবে। হ্যাঁ, মোহতারাম কাজী শাহান হক, মাশাআল্লাহ। হাফেজ শাহিদুল ইসলাম অত্যন্ত চমৎকার সুরালা কণ্ঠে আশাতীতভাবে অসাধারণভাবে তেলাওয়াত করেছেন পবিত্র কালামে পাক হতে, এবং সেই দোয়া করছি আপনার জন্য, আপনি অনেক দূরে এগিয়ে যাবেন ইনশাআল্লাহ। সেভয় এই অনুষ্ঠানে স্পন্সর হয়েছে। আমরা আশা করি ভবিষ্যতেও ইনশাআল্লাহ সেভয় তার হাতকে কোরআনের জন্য, ইসলামের জন্য অনেক প্রশস্ত করবে ইনশাআল্লাহ। আপনার অনুভূতি শুনতে চাচ্ছিলাম। ইনশাআল্লাহ সেভয় কোরআনের আলোর সাথে এবং ইসলামিক অনুষ্ঠানের সাথে সবসময় থাকবে আশা করি। আর হাফেজ শাহিদুল ইসলামের জন্য যেটা বলার রয়েছে সেটা হচ্ছে মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনার তেলাওয়াতটি খুবই সুন্দর হয়েছে। আপনার জন্য এবং আপনার উস্তাদের জন্য এবং আপনার পরিবারের জন্য দোয়া রইল। শাহিদুল ইসলাম, তোমার জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা আমাদের সকলের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। চারজন প্রতিযোগীর তেলাওয়াত আমরা শুনেছি। এই চার প্রতিযোগীর মধ্য থেকে তিনজন যাবে পরবর্তী রাউন্ডে, আর একজনকে বিদায় নিতে হবে। কে বিদায় নিচ্ছে আর কারা যাচ্ছে পরবর্তী রাউন্ডে, সেই ফলাফল আমরা জানাবো পিএইচপি কোরআনের আলো। আপনাদের এই প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনিন্দ সুন্দর আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2022-এ। আমরা খুঁজছি 2022-এর সেরা প্রতিযোগীকে। এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগা মল, সেভয় ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। চার প্রতিযোগীর তেলাওয়াত আমরা শুনেছি বিরতির আগে। এই চারজনের মধ্য থেকে একজন বিদায় নেবে। কে বিদায় নেবে সেই ফলাফল জানার আগে আমি আজকের চার প্রতিযোগীকে আমার পাশে ডেকে নিচ্ছি। তোমরা চলে এসো আমার কাছে। এই চারজনের মধ্যে সর্বোচ্চ নম্বর নিয়ে যে যাচ্ছে পরবর্তী রাউন্ডে, তার জন্য রয়েছে স্মার্ট সিনথেটিক কালার পেস্টের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর যে প্রতিযোগী বিদায় নেবে এই পর্ব থেকে, তার জন্য রয়েছে বাংলা কেটের পক্ষ থেকে 50,000 টাকার পুরস্কারের চেক। সর্বোচ্চ নম্বর নিয়ে
কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে? শাহিদুল ইসলাম, আব্দুল্লাহ আল মারুফ, মাশরাফি নাকি জাকারিয়া? সর্বোচ্চ নম্বর নিয়ে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে নেত্রকোনার প্রতিযোগী হাফেজ জাকারিয়া। অনেক অনেক অভিনন্দন জাকারিয়াকে, তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে সর্বোচ্চ নম্বর নিয়ে। তোমার জন্য স্মার্ট সিনথেটিক কালার পেস্টের গিফট বক্সটি মঞ্চে নিয়ে আসছে কোরআনের আলো ইনস্টিটিউটের শিক্ষার্থী। বাকি রয়ে গেল তিনজন, মাশরাফি, আব্দুল্লাহ আল মারুফ এবং শাহিদুল ইসলাম। পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে আরো একজন মেধাবী প্রতিযোগী, চাঁদপুরের শাহিদুল ইসলাম। শাহিদুল ইসলামকে অনেক অনেক অভিনন্দন পরবর্তী রাউন্ডে উঠে যাওয়ার জন্য। তুমি তোমার আসন গ্রহণ করো। বাকি রয়ে গেল দুজন। এই দুজন কেউ কিন্তু কোনো অংশে কম নয়, তারা প্রত্যেকেই চমৎকার পারফর্ম করেছে প্রত্যেকটি পর্বে, প্রত্যেকটি রাউন্ডে। তাদের তিলাওয়াতে আমরা মুগ্ধ ছিলাম। মাশরাফি, আব্দুল্লাহ আল মারুফ, এই দুজনের মধ্যে একজন বিদায় নিচ্ছে। তোমাদের মধ্য থেকে আব্দুল্লাহ আল মারুফ, তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে। অনেক অনেক অভিনন্দন আব্দুল্লাহ আল মারুফকে, তুমি পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছ। অনেক অভিনন্দন। আর মাশরাফি, আমি সত্যি ব্যথিত, এই পর্ব থেকে বিদায় নিচ্ছে মাশরাফি বিন আব্দুল বাসিত। মাশরাফি বিন আব্দুল বাসিতের জন্য বাংলা গেটের পক্ষ থেকে 50,000 টাকার চেক এবং আগুরার পক্ষ থেকে একটি গিফট বক্স মঞ্চে নিয়ে আসছে কোরআনের আলো ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। একজন ছাত্রকে গড়ার পেছনে একজন শিক্ষকের যে কি ত্যাগ, তিতিক্ষা, তা আমরা সচক্ষে দেখেছি। মাশরাফি বিন আব্দুল বাসিতের শিক্ষক অঝরে কাঁদছেন। ছাত্রের সাফল্যে তারা উদ্ভাসিত হন, আর ছাত্র যখন বিদায় নেয় তখন তাদের হৃদয় ভেঙে চোখ গলে অশ্রু ঝরে। অনেক অনেক স্যালুট, সালাম সেই সমস্ত শিক্ষকদের প্রতি যারা ছাত্রদের পেছনে এত মেহনত করেন। প্রিয় দর্শক, এবার বিদায়ের পালা। সম্মানিত বিচারকদের আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত অতিথিদ্বয়কে। ধন্যবাদ জানাচ্ছি দর্শক সারিতে আসন গ্রহণকারী সম্মানিত শিক্ষকদের। সেই সঙ্গে প্রিয় দর্শক, ধন্যবাদ জানাচ্ছি আপনাকেও আমাদের সঙ্গে থাকার জন্য। আগামীকাল একই সময়ে আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার অনন্য সাধারণ অনুষ্ঠান পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানের আগামী পর্ব দেখার আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমান ও আমলের সঙ্গে রাখুন, শান্তিতে ও স্বস্তিতে রাখুন। এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিক আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো।